ওকে, ওয়েলকাম ওয়েলকাম টু ক্লাস। আমি তোমাদের সুপ্রিয় স্যার। আমাদের আজকে বায়োলজির ক্লাস হচ্ছে। আজ আমরা সমস্ত চ্যাপ্টার থেকে বিশে গুছিয়ে 100 এমসিকিউ নিয়ে বায়োলজির ক্লাস নেব। আমাদের মেনলি থাকবে কি থাকবে ফোকাস এসএসসি, সিজিএল, এমটিএস, এইচএসএল অ্যান্ড রেল। ওকে, এবার এমন তো নয় যে এটা পড়লে এটা হবে না, আদারওয়াইজ আমাদের যে বাকি এক্সামগুলো আছে স্টেট, সেগুলো কভার হবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস করা যাক। ফার্স্ট অফ অল আমি আমি আশা করছি এর আগে যতগুলো এপিসোড হয়ে গেছে তোমরা সবগুলো দেখে এসছো এবং তোমরা প্রপারভাবে একটা সুন্দরভাবে নোট করার চেষ্টা করছো। প্রত্যেকে একটা খাতা পেন নিয়ে বসবে, প্রপারভাবে নোট করবে। আফটার সার্টেন তোমাদের অনেকগুলো এমসিকিউ হয়ে যাবে, তখন একটা ফুল একটা ব্রাঞ্চ তৈরি হবে। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আজ আমাদের টপিক হচ্ছে কি সেন্ট্রাল বায়োলজি, মানে সেন্ট্রালের সমস্ত এক্সামের উপর বায়োলজির প্রশ্ন। চলো তাহলে ফার্স্ট প্রশ্ন। আর হ্যাঁ, যারা আজকে নতুন তারা সমস্ত কিছু তাদের যে নোট পিডিএফ আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক এখানে পেয়ে যাবে। দেখো ফার্স্ট যে প্রশ্ন কি বলছে, হু অ্যামং দ্য ফলোয়িং প্রপাউন্ড দ্য টার্ম প্রোটোপ্লাজম। আমরা সবাই জানি কি হোয়াট ইজ প্রোটোপ্লাজম। টু ফাইন্ড দ্য fluid substance of a cell and the fundamental organ অর্গানাইজেশন ইউনিট। ঠিক আছে, এখানে মাঝে একটু গ্যাপ হয়ে গেছে। দেখো ফার্স্ট কি বলছে, প্রোটোপ্লাজম। যখনই আমরা ওয়ার্ডটা পাচ্ছি প্রোটোপ্লাজম, তখনই আমাদের মাথায় কি আসবে, হোয়াট ইজ প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে কি, তাহলে আমরা কি জানি প্রোটোপ্লাজম মানে কি, যে সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস। সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস, সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিয়াস, আমাদের সবার জানা আছে। চলো তাহলে দেখো এই যে প্রোটোপ্লাজম, ফার্স্ট টাইম এর সাথে কার সম্পর্ক আছে, দ্যাট ইজ জে ই পার্কিনজি। জে ই পার্কিনজি। ঠিক আছে, তাহলে আমরা যখনই পাবো প্রোটোপ্লাজম নামটা, তখনই আমরা কি করব, পার্কিনজি। এবার দেখো এই যে প্রোটোপ্লাজম, ঠিক আছে, এটাকে কি বলা হয়, ফিজিক্যাল বেসিস অফ আওয়ার লাইফ। ফিজিক্যাল বেসিস অফ ফিজিক্যাল বেসিস অফ লাইফ। তাহলে আমাকে জানতে চাইবে যে কাকে বলা হয় ফিজিক্যাল বেসিস অফ লাইফ, প্রোটোপ্লাজমকে। এই যে পার্টিকুলার ওয়ার্ডটা কার কথা, কার, হাক্সলে, HUXLEY, হাক্সলে। দেখো ফার্স্ট যে এমসিকিউ, সেখান থেকে আমার 5টা প্রশ্ন হলো। তাহলে কি বলছে, ইট ইজ ফিজিক্যাল ইট ইজ ফিজিক্যাল বেসিস অফ লাইফ। কাকে বলবো ফিজিক্যাল বেসিস অফ লাইফ, কাকে, সেম প্রোটোপ্লাজম। কাকে বলবো, দ্যাট ইজ প্রোটোপ্লাজম। ওকে, এবার বলছে এই যে কথাটা পার্টিকুলার, সেটা কার উক্তি, কার উক্তি, তাহলে কি বলবো, হাক্সলে। HUXLEY। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতগুলো লাইন বললাম প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট কি বলছে, যে কার প্রোটোপ্লাজম নাম কার দেওয়া, কার, জে ই পার্কিনজি, খুব ইজি। তারপর কি বলছে, হোয়াট ইজ প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে কি কি নিয়ে, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই দুটো নিয়েই হচ্ছে আমার কি, প্রোটোপ্লাজম। নেক্সট কি বলছে, এটাকে কি বলা হয়, ফিজিক্যাল বেসিস অফ লাইফ। ওকে, কাকে বলা হয়, প্রোটোপ্লাজমকে। কার দ্বারা, ফার্স্ট এটা উক্তি, তাহলে ফার্স্ট হচ্ছে কি, হাক্সলে। চলো তাহলে সমস্ত প্রশ্ন কিন্তু আমার নোট করা চাই। নেক্সট এমসিকিউ বলছে কি, প্রিজার্ভেশন অফ হিস্টোরিক্যাল আর্টিকেলস ইজ ডান ইন, দ্যাট ইজ মিউজিওলজি। মিউজিওলজি আছে কি, এটা একটা জাস্ট ওয়ান লাইনার মাথায় রাখতে হবে। এখানে একটা অপশন আছে কি, নিউমেসম্যাটিক্স, মানে কি, যারা কয়েন জমায়, যাদের হবি হচ্ছে কয়েন কালেকশন, কয়েন অ্যান্ড নোট, বিভিন্ন দেশের বা ইন্ডিয়ান যাই বলো, যারা কয়েন জমায় তাদের কি বলা হয়, নিউ নিউমিসম্যাটিক্স। এটা কোনো রকমভাবে কোনো বাজারের সম্পর্কে সম্পর্ক নেই। ঠিক আছে, চলো তাহলে অপশন সি মিউজিওলজি কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং নাইট্রোজেন বেস ইজ নট রিলেটেড টু ডিএনএ।
নট আছে। তাহলে ফার্স্ট আমরা কি জানি যে আমাদের যে ডিএনএ আছে, আমাদের কি আছে জেনেটিক মেটেরিয়াল, দ্যাট ইজ ডিএনএ অ্যান্ড আরএনএ। আমরা কি জানি এই যে ডিএনএ বা আরএনএ বলো এটা কি হয় নিউক্লিওটাইড বা নিউক্লিওটাইড নিয়ে তৈরি। ওকে, হোয়াট ইজ নিউক্লিওটাইড? নিউক্লিওটাইড মানে কি? দেখো এই যে একটা যে আমাদের ডিএনএ স্ট্রাকচার হয় সেটা কি হয় এরকম একটা পেন্টোজ ফসফেট নিয়ে তৈরি হয়, তার সাথে এখানে একটা নাইট্রোজেনাস বেস তৈরি হয়, এখানে একটা নাইট্রোজেনাস বেস অ্যাড হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি পেন্টোজ সুগার, এটা হচ্ছে আমার পেন্টোজ সুগার। পেন্টোজ বলার কারণটা কি, 5টা কার্বন থাকে, আর এই যে পেন্টোজ সুগার তার যে 5 নম্বর কার্বন এখানে আমার কি থাকে, কি থাকে ফসফেট, কি থাকে ফসফেট। ক্লিয়ার? এবার দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং নাইট্রোজেনাস বেস। তো দেখো এই যে আমার নাইট্রোজেনাস যে বেসগুলো আছে সেই নাইট্রোজেনাস বেসগুলো কত রকমের দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, পিউরিন আর হচ্ছে পিরিমিডিন। এখানে আমরা যাচ্ছি না, আমরা কি জানবো যে এ ই জি সি, ওকে, আরো একটা হয় ইউ, এগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেনাস বেস, অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিল। ওকে, এবার দেখো আমরা কি দেখি কার কার মধ্যে বাইন্ড হয় এটি, আবার কার কার মধ্যে বাইন্ড হয় ডিসি। আচ্ছা এই যে দুটো বাইন্ডিং আঁকলাম এটা কিন্তু অনলি ফর ডিএনএ। দেখো which of the following nitrogenous base is not related to ডিএনএ? এই যে ইউরাসিল, এটা কি আমার যে ডিএনএ আছে তার মধ্যে কি আছে? নেই। তাহলে আমার এখানে অপশন কি হবে, দ্যাট ইজ অপশন সি ইউরাসিল। ঠিক আছে, এটা একমাত্র পাওয়া যায় কার ক্ষেত্রে, যে আরএনএ আছে আরএনএ ক্ষেত্রে। ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার হওয়াই উচিত। নেক্সট। আচ্ছা আর এখান থেকে আরেকটা জিনিস আমাদের তোমাদের দেখিয়ে দিই, এই যে মাঝখানে যে আমরা দাগগুলো যে আঁকি 1 2 3, আমরা দেখবো আমার যে এটি আছে এর মাঝে আছে দুটো দাগ, তারপর কি আছে ডিসি এর মাঝে আছে কটা দাগ, 3টে। এই দাগগুলো কি, দোজ আর হাইড্রোজেন বন্ড, দোজ আর হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ড। ক্লিয়ার? চলো আর একটা জিনিস দেখো, এই যে আমাদের একটা ডিএনএ স্ট্রাকচার আছে, এই সম্পূর্ণ স্ট্রাকচার নাইট্রোজেন পেন্টোজ সুগার ফসফেট অ্যান্ড ফসফেট, এই সবকটাকে একসাথে আমরা কি নাম দিই, নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড নট সাইড, নিউক্লিওটাইড কি নিয়ে, এটা প্লাস এটা প্লাস এটা, 1 2 3 সব নিয়ে কি তৈরি হচ্ছে নিউক্লিওটাইড, নাইট্রোজেনাস বেস পেন্টোজ সুগার অ্যান্ড ফসফেট গ্রুপ। আমি হয়তো এই লাইনগুলো যতবার এমসিকিউ আসে ততবারই হয়তো পুরোটা এক্সপ্লেন করে যাওয়ার কারণ হচ্ছে মানে একদম মাথার মধ্যে এসে যায়। নেক্সট বলছে অক্টোপাস বিলং টু হুইচ অফ দ্য অ্যানিম্যাল ফাইলাম। আমরা জানি আমাদের 11টা ফাইলাম আছে, বলছে কি অক্টোপাস এর দেখা যায়। অপশন এ আর্থ্রোপোডা, বি মোলাস্কাস, অ্যানালিডা, বি হচ্ছে পডিফেরা। যখনই আমরা এখানে এলাম অপশন বি, এটা আমাদের সব থেকে ইজি প্রশ্ন, কাইন্ড অফ অনলাইনার। অক্টোপাস মোলাস্কা, অক্টোপাস মোলাস্কা। ক্লিয়ার? চলো অক্টোপাস। নেক্সট নাম্বার 5 বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্যাস রিডিউস দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ ব্লাড। আচ্ছা আমরা কি জানি অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, আমাদের লাংস থেকে যে অক্সিজেন আসছে, লাংস থেকে আসলো, সরি বাইরে থেকে যে অক্সিজেনটা আমাদের লাংসের মধ্যে আসলো সেটা কি হয়, অ্যালভিওলাই আছে সেখানে কি হয় গ্যাস, এর ফলে কি হয় আমাদের যে ব্লাড ক্যাপিলারি সেখানে আসে, আর আমাদের যে ব্লাড ক্যাপিলারি সেখানে আমাদের কি আছে আরবিসি। ধরে নাও এইটা একটা আরবিসি, ঠিক আছে, আরবিসি এর ভেতরে থাকবে অক্সিজেন বাইন্ডিং সাইট থাকবে, ঠিক এরকম আঁকলাম। ধরে নাও এর ভেতরে আমার এরকম
ঠিক আছে? এবার দেখো এই যে এক্সট্রা যে হাতগুলো এগুলো হচ্ছে কি পেপটাইড চেইন। দোজ আর পেপটাইড, ভেতরে কি আছে এফি, ভেতরে কি আছে এফি, বাইন্ড করবে কে, ঠিক আছে? কিন্তু বাইন্ডিংটা হয়। এবার আমাদের যে অক্সিজেনটা আসে, ঠিক আছে, তার 75% আমার ভায়া ভায়া আরবিসি যায়, অনলি 3% এটা আমাদের কি যায় ব্লাড প্লাজমা দিয়ে, এটা যায় হচ্ছে আমাদের ব্লাড প্লাজমা দিয়ে। এবার দেখো এর যে বাইন্ড করছে অক্সিজেনটা আরবিসির সাথে এটাকে বলছে কি আমার অ্যাফিনিটি। এই যে বাইন্ডিং ক্যাপাসিটি কার ম্যাক্সিমাম, কার এখানে, তাহলে আমরা যদি দেখি যে ইন কেস অফ সিও মানে কি কার্বন মনোঅক্সাইড, কি এর বাইন্ডিং অ্যাফিনিটি হচ্ছে ম্যাক্সিমাম, এই যদি থাকে অক্সিজেনের আগে কিন্তু ও বাইন্ড করবে। এবার জানতে কি চাইছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস রিডিউস দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড, তাহলে কে অক্সিজেনের বাইন্ডিং ক্যাপাসিটিকে কমিয়ে দেয়, দ্যাট ইজ অপশন সি কার্বন মনোঅক্সাইড। ক্লিয়ার? ক্লিয়ার? এখান থেকে জাস্ট এইটুকুনি মাথায় রাখবে। পিসি আছে এর, এ কি করে 95% অফ অক্সিজেন নিয়ে যায় ব্লাড প্লাজমা, সে কত পার্সেন্ট? নেক্সট বলছে হু ইজ কনসিডার দ্য ফাদার অফ অ্যান্টিবায়োটিক, কাকে আমি কি বলবো অ্যান্টিবায়োটিকের জনক। তো আমরা এখানে সবার ফার্স্টে কি অ্যান্সার করে দেবো আলেকজান্ডার ফ্লেমিং, তাই তো? একদমই নয়। ঠিক আছে, সবার মাথায় এটাই আসবে, এটা অ্যান্সার নয়। অ্যান্সার হবে কি ওয়াক্সম্যান, সেলসম্যানস ওয়াক্সম্যান। ঠিক আছে, দেখো ফার্স্ট যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম এটা তৈরি করেছিল কে? আলেকজান্ডার ফ্লেমিং। তাহলে যদি আমাকে জানতে চাই যে ফার্স্ট অ্যান্টিবায়োটিক কি, ফার্স্ট অ্যান্টিবায়োটিক আমি কি বলবো পেনিসিলিন। কিন্তু যদি বলে যে সেকেন্ড অ্যান্টিবায়োটিক কি, তাহলে কি হবে? দ্যাট ইজ স্ট্রেপ্টোমাইসিন। সেকেন্ড অ্যান্টিবায়োটিক, সেকেন্ড অ্যান্টিবায়োটিক, সেকেন্ড অ্যান্টিবায়োটিক নাম বললাম স্ট্রেপ্টোমাইসিন। এই যে স্ট্রেপ্টোমাইসিন এটাকে ফার্স্ট আবিষ্কার করেছিল দ্যাট ইজ সেলসম্যান ওয়াক্সম্যান। ওকে, একেই বলা হয় কি ফাদার। তাহলে হু ইজ কনসিডার ইজ দ্য ফাদার অফ অ্যান্টিবায়োটিক? সেলসম্যান ওয়াকম্যান। ফার্স্ট অ্যান্টিবায়োটিক কি? পেনিসিলিয়াম। কে করেছিল? আলেকজান্ডার ফ্লেমিং। নেক্সট অ্যান্টিবায়োটিক কি? ইজ স্ট্রেপ্টোমাইসিন। কার দ্বারা করলো? ওয়াক্সম্যান। এর জন্য কি বললো? হ্যাঁ, এই পাঁচটা যে প্রশ্ন এর মধ্যেই আসবে। ঠিক আছে, নেক্সট বলছে দ্য আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ইনভেন্টেড, আর্টিফিশিয়াল হার্ট ওয়াজ ইনভেন্টেড বাই, এটাও আমাদের একটা ওয়ান লাইনার অপশন, দ্যাট ইজ অল। চলো one। এটাকে জাস্ট এইভাবেই মাথায় রাখবো, এটাকে নিয়ে আর নেই। নেক্সট বলছে ড্যাশ ইজ দ্য মেইন ফ্যাটি অ্যাসিড ইন কোকোনাট অয়েল অ্যান্ড ইন palm kernel oil that has antimicrobial property। ফার্স্ট এটাও আমার একটা অনলাইনার। ফার্স্ট হচ্ছে কি আমরা কি দেখবো, দ্যাট ইজ অপশন এ কি আছে সালফিউরিক অ্যাসিড, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড, অপশন সি ল্যাকটিক অ্যাসিড, অপশন ডি অপশন ডি হচ্ছে ইউলোরিক অ্যাসিড। যখনই আমরা কি দেখবো যে কোকোনাট অয়েল বলছে আর কি বলছে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি আছে, তখনই আসতে হবে ইজ লরিক অ্যাসিড। ওকে, আটেরটার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস হুইচ অফ ফলোইং টাইপ অফ এনার্জি অ্যাবজর্ব, আমরা কি দেখি এটা যদি আমার ক্লোরোফিল থাকে তাহলে ফার্স্ট কি হয়, ফার্স্ট আমাদের লাইট এনার্জি আসে, ফার্স্ট আমাদের লাইট এনার্জি, এর থেকে আমাদের তৈরি হচ্ছে কি যে খাবার তৈরি হচ্ছে হচ্ছে কি কেমিক্যাল এনার্জি,
কেমিক্যাল এনার্জি। তাহলে আমার আসছে কি? আসছে হচ্ছে আমার লাইট এনার্জি, তৈরি হচ্ছে আমার কি? কেমিক্যাল এনার্জি। এখান থেকে এই দুটো জিনিস জানতে চাই। ফার্স্ট কি বলছে, ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ বাই ক্লোরোফিল কি নিচ্ছে? অপশন এ, দ্যাট ইজ লাইট এনার্জি। আর যদি বলতো লাইট এনার্জির পরে যে খাবার তৈরি হচ্ছে সেটা কি টাইপ অফ এনার্জি, দ্যাট ইজ কেমিক্যাল এনার্জি, ইজ কেমিক্যাল। ক্লিয়ার? চলো নেক্সট। তোমরা এইভাবে মাথায় রাখতে পারো যে লাইট এনার্জি কনভার্ট ইন্টু কেমিক্যাল এনার্জি, লাইট এনার্জি কনভার্ট ইন্টু কেমিক্যাল এনার্জি। যদি বলে ইন কেস অফ ফটোসিনথেসিস কনভার্ট, লাইট এনার্জি কনভার্টেড ইন্টু আমার কেমিক্যাল এনার্জি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইনসেন্টিভোরাস প্ল্যান্ট, এদের মধ্যে কোনটি আমার একটি পতঙ্গ খায় এমন একটা গাছ? ওকে, পতঙ্গ খায় এমন একটা গাছ। ফার্স্ট দেখো, ফার্স্ট জানতে হবে যে এরা পতঙ্গ খায় কেন। এরা কি করে, নাইট্রোজেন এদের যে মাটিতে জন্মায় এখানে কি হয়, নাইট্রোজেনের বড্ড অভাব, এরা নাইট্রোজেন খাওয়ার জন্য কি করে, আমার পেট খায়। ঠিক আছে, এমন একটা গাছের এক্সাম্পল কি, এই ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিউচার প্ল্যান্ট, ইজ ফিউচার প্ল্যান্ট। অপশন এই হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট, নেক্সট বলছে আমার কি, নাম্বার 11। 11টা দেখো কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ নট ট্রু রিগার্ডিং আওয়ার সার্কুলেটরি সিস্টেম। আমাদের যে সংবহনতন্ত্র আছে এদের মধ্যে কোনটা সঠিক নয়, এটা কিন্তু আমরা অবশ্যই দেখবো। খেয়াল কি চাইছে, নট না নেই, নট কিন্তু এখানে আছে। ফার্স্ট কি বলছে, দ্য রেড ব্লাড ইজ দ্য ফ্লুইড অফ কানেক্টেড টিস্যু। আমরা সবাই জানি আমাদের যে রক্ত সেটা কি, আমাদের একটা কানেক্টিভ টিস্যু। ফার্স্টটা কিন্তু সঠিক। নেক্সট কি বলছে, লাইফ স্প্যান অফ হিউম্যান আরবিসি ইজ 120 ডেজ। এখানে জাস্ট কি লেখা আছে, দ্য লাইফ স্প্যান অফ আরবিসি, মানে আরবিসির যে আমার বয়সকাল সেটা কত, 115 থেকে 120 দিন। অপশনে আছে। নেক্সট কি বলছেন, অ্যান অ্যাডাল্ট পারসন হ্যাজ 8.6 লিটার অফ ব্লাড, ও সঠিক বলছে। তাহলে অবভিয়াসলি লাস্ট অপশনটা ভুল। তো এবার আমরা দেখি কি বলছে, ইট ইজ অ্যাবাউট 1.7 টু 8.1 বডি ওয়েট। না, এটা কত, যদি বলে এটা কি হবে, এটা হবে হচ্ছে 7%, 7% অফ বডি ওয়েট। তাহলে এটা আমাদের সঠিক নয়, এখানে চাইছে কোনটা সঠিক নয়, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইট ইজ অ্যাবাউট 7% অফ দ্য বডি ওয়েট। এমন কিন্তু হতেই পারে, কখনো এই অপশনটা আসলে কারেক্ট, ধরো এই অপশনটা দিয়ে দিল ভুল, ইভেন এমন হতেই পারে না। এটা আমাদের এনটিপিসির একটা সেট থেকে নেওয়া। তো আমার একবার যেটা অপশন ডি তাকে করছে চেঞ্জ, একবার যেটা অপশন এ। ক্লিয়ার? এইভাবেই কোশ্চেনগুলো পাল্টে পাল্টে একই এসে বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফর, আমরা আমরা সবাই জানি হোয়াট ইজ সেরেবেলাম। আমাদের যে ব্রেন তার অনেকগুলো পার্ট আছে, কি, ফ্রন্ট ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। এই যে হাইন্ড ব্রেন তার একটা পার্ট হচ্ছে কি পন্স বা পন্স ভারলি, মেডুলা অবলাঙ্গাটা একটা পার্ট হচ্ছে কি, দ্যাট ইজ সেরেবেলাম। দেখো আমি একটু আগে কি বললাম, বলছে ইট মেনটেন ইকুইলিব্রিয়াম অফ দ্য বডি। আচ্ছা কি চাইছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, ওকে, খুব ভালো কথা। ফার্স্ট বলছে অপশন বি, ইট কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটি অফ স্পিকিং, সিং, স্মেলিং, টেস্টিং অ্যান্ড লিসেনিং অ্যান্ড ইন্টেলিজেন্ট। এই যে আমাদের যতগুলো কাজ আমার এখানে দেওয়া আছে, হ্যাঁ, সবগুলোর মেন কাজ হচ্ছে আমাদের যে, আমি ফার্স্ট কি বললাম, আমাদের যে ব্রেন তার তিনটে পার্ট, ফর ব্রেন, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ম্যাক্সিমাম যে কাজগুলো করি আমরা, যেহেতু অঙ্ক করছি এখন, যে সায়েন্স বুঝছি আমি পড়াচ্ছি, তোমরা যে শুনছো, এসব কিছু কিন্তু আমাদের ফ্রন্ট যে ব্রেন তার কাজ। ওকে, আমাদের যে অগ্র মস্তিষ্ক তার কাজ। তাহলে অপশন ইজ রং। ওকে, অপশন বি রং। এবার দেখো, আচ্ছা এখানে তো জানতে চেয়েছিল যে
অ্যান্সার আমরা পেয়ে গেছি, তাও দেখছি। তো কি বলছে, ইট ইজ লোকেটেড ইন দ্য পস্টেরিয়র রিজাইন। একটু কি বললাম যে আমাদের যে হাইন্ড ব্রেন আছে, যে ব্রেন বা এর যে পশ্চাৎ মস্তিষ্ক আছে, তার যে তিনটে পার্ট, তার মধ্যে একটা হচ্ছে সেরেবেলাম। বাকি দুটো পার্টের নাম কি? পন্স, 1 নম্বর পার্ট হচ্ছে পন্স, 2 নম্বর হচ্ছে কি মেডুলা, মেডুলা অবলাঙ্গাটা, অবলাঙ্গাটা, আর আরেকটা পার্টের নাম আমার ইস এ এ এ ওকে। তাহলে কি বলছে, ইট ইজ লোকেটেড দ্য পস্টেরিয়র রিজিয়ন, সঠিক অ্যান্সার। ইট ইজ আ পার্ট অফ হাইন্ড ব্রেন, আমি একটু আগেই বললাম যে এটা আমাদের যে হাইন্ড ব্রেন তার পার্ট, ঠিক আছে। যে হাইন্ড ব্রেন অবশ্যই এটা আমার কি হবে, তার পার্ট। ক্লিয়ার? এটা রাইট, এটা রাইট, এটাও রাইট। তাহলে অপশন বি ইজ দ্য রং। তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, কারণ চেয়েছে কোনটি সঠিক নয়। অপশন বি কারেক্ট, ঠিক আছে। এর অ্যাকচুয়ালি এর কাজ কি, এটা আমাদের যে বডির যে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, আমরা যে মুভমেন্ট করছি, এটাকে হেল্প করে। বলছে টু বোন আর কানেক্টেড ইন হিউম্যান বডি বাই, আমরা কি জানি, আমাদের যে হাড়, ধরে নাও একটা আমার হাড় আঁকলাম, এটা আমার হাড়, এবার দেখবো এই যে হাড়, তার সাথে আমরা কি দেখতে মাসেল, ঠিক আছে, তার সাথে কি, ঠিক আছে। এ মাসেলের মধ্যে অনেক ব্যাপার আছে, ফ্যাসিওলা, ঠিক আছে, আসছি না, জাস্ট হচ্ছে আমরা মাসেল। এই দেখি এই যে বোন আর মাসেল এর মধ্যে কিছু, তাহলে কে কি বলছে, টু বোন আর কানেক্টেড ইন হিউম্যান। আচ্ছা, তাহলে এই যে আমার যে বোনগুলো আছে, এটা কার দ্বারা থাকে কানেক্ট, দ্যাট ইজ লিগামেন্ট, দ্যাট ইজ ইজ লিগামেন্ট, ওকে, দ্যাট ইজ লিগামেন্ট। চলো নেক্সট, নাম্বার 14, এটা আমাদের একদম মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ান লাইনার। বলছে দেয়ার আর 29 বোন ইন হিউম্যান হেড, আমাদের যে মাথা, সেখানে হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিফিকেশন ইজ কারেক্ট। দেখো কি বলছে, ফরহেড, ফ্যাসিয়াল, ইয়ার আর হাইড্রয়েড, কোন জায়গায় কতগুলো কান থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ফার্স্ট, এটাতে এক্সপ্লেন করার কিছু নেই, আমি জাস্ট আমাদের বললাম কি অপশন বি ইজ দ্য কারেক্ট। তাহলে আমার যে 14, তার হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে পরের 8টা হাড়, ঠিক আছে, যে ফেসিয়াল যে পার্টটা, ফেসিয়াল 14, এই দুটো একটু ইম্পর্টেন্ট, আলাদা করে আসতে পারে, আদারওয়াইজ অপশন বি ইজ আওয়ার কারেক্ট। নেক্সট কি বলছে, আলফা আলফা, আমরা কি জানি আলফা আলফা এক ধরনের ঘাস, হয়তো আমরা সবাই জানি আলফা আলফা এক ধরনের ঘাস। আলফা আলফা কি, অপশন বি হচ্ছে কি গাছ, এর থেকে সহজ হয় না। আলফা আলফা, এটা কিন্তু পরীক্ষাতেই এসছে, ঠিক আছে। এবার দেখো আমাদের এই যে আলফা আলফা যে ঘাসগুলো না, এখান থেকে আমরা কি করতে পারি, অনেক রকমের ভিটামিন পেতে পারি। ভিটামিন মানে ভিটামিন, ঠিক আছে, অনেক রকম কি করতে পারি আমরা, ভিটামিন পেতে পারি। এগুলো কি, ম্যাক্সিমাম পাই হচ্ছে ভিটামিন ফ্রম আলফা আলফা, ফ্রম আলফা 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 বি 8, ভিটামিন এ, পাই ভিটামিন কে, এছাড়াও পাই ডি, সি, ওকে, ভিটামিন কে, ডি, ভিটামিন কে আর সি, ম্যাক্সিমাম পাই হচ্ছে ভিটামিন কে, মানে যেগুলো আমাদের ফ্যাট সলিবল ভিটামিন, এগুলো পাওয়ার চান্স থাকে, এই হিসাবে আমরা ইও পাই।
ওকে, সেই হিসাবে কিন্তু আমরা ইও পাই। চলো, আশা করি প্রত্যেকের এটা নোট করা হয়ে গেছে। নেক্সট কি বলছে, ড্যাশ ইজ দ্য মুভমেন্ট অফ মলিকিউল অ্যাক্রস সেল মেমব্রেন ফ্রম আ রিজিয়ন অফ লোয়ার কনসেন্ট্রেশন টু আ রিজিয়ন হায়ার কনসেন্ট্রেশন। চলো দেখো, এটা আমি আগের দিন তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম যে আমাদের যে গাছে যখন জল ঢোকে বা যখন বিভিন্ন খনিজ আয়ন ঢোকে তখন সেটা কি প্রসেসে ঢোকে। আমি কি বলেছিলাম, যখন কোনো খনিজ মেটেরিয়াল ঢোকে তখনই কি বলছে, দ্য মুভমেন্ট অফ মলিকিউল অ্যাক্রস সেল মেমব্রেন কি বলছে, রিজিয়ন দেয়ার লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। যখনই বলবে যখনই বলবে low concentration to high concentration, তখন আমাদের কি হবে, এটিপি লাগবে। ঠিক আছে, কেন, কোনো জিনিসকে আমি জোর করে ঢোকাচ্ছি, এটিপি লাগছে। এটিপি লাগা মানেই হচ্ছে কি, দিস ইজ আ অ্যাক্টিভ প্রসেস, তাই তো, দিস ইজ আ অ্যাক্টিভ প্রসেস। তাহলে এই ক্ষেত্রে আমার কি লাগছে, এটিপি ইজ রিকোয়ার্ড, এটিপি ইজ রিকোয়ার্ড, এটি লাগবেই লাগবে। ওকে, তাহলে এটা আমাদের কি হবে, দিস অ্যাক্টিভ প্রসেস, দিস অ্যাক্টিভ অপশন অপশন। এবার দেখো, আমরা দুটো নাম খুব শুনি, একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে অভিস্থান। হচ্ছে কি ব্যাপন, আর একটা ঠিক আছে। দেখো এইখানে কি বলছি আমরা, লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশন, কিন্তু এই ব্যাপন আর অভিস্রাবণের ক্ষেত্রে কি হয়, হাই কনসেন্ট্রেশন থেকে যেদিকে লো সেদিকে। তাহলে কি হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, ফ্রম হাই কনসেন্ট্রেশন, ফ্রম হাই কনসেন্ট্রেশন, ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো লো, ঠিক উল্টোটা হচ্ছে। চলো এবার দেখো একটা জিনিস, এবার দেখো, ধরো পার্টিকুলার এখানে কোনো একটা জায়গা রাখা আছে, এর মধ্যে আছে হচ্ছে ওয়াটার। আমি যদি এর মধ্যে বাইরে থেকে কোনো একটা কালার অ্যাড করি তাহলে কি হবে, কালারটা এই জলের মধ্যে সম্পূর্ণভাবে ছড়িয়ে যাচ্ছে। তো দেখো ফার্স্টে এক ফোঁটা যে কালার সেটা এখানে পড়লো, তাহলে এই যে এক ফোঁটা কালার পড়লো এটাকে আমি কি বলবো, হাই কনসেন্ট্রেশন। তাহলে কি হচ্ছে, এই হাই যে কনসেন্ট্রেশন তার থেকে কি হচ্ছে, আমার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না। তাহলে এই যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, যে একটা সম ঘনত্বের কিছু তৈরি করছে, তাকে আমরা কি বলছি, ক্যাপন। ওকে, তাহলে হোয়াট ইজ ডিফিউশন এন্ড অসমোসিস, তাহলে কি হবে, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। আচ্ছা, এইখানে দেখো আর একটা মাত্র জিনিস আমায় জানতে হবে, সেটা হচ্ছে এই অসমোসিস। অসমোসিস অসমোসিস মানেও কিন্তু সেম, হায়ার থেকে লোয়ারে যাবে, কিন্তু যাবেটা কি, যাবে হচ্ছে জল, ওয়াটার। ঠিক আছে, অসমোসিস, অসমোসিস মানে কি, অসমোসিস এটা দুটো ওয়ার্ড নিয়ে তৈরি, অসমা, একটা হচ্ছে সিস। ফার্স্ট হচ্ছে অসমা, ও এস এম এ, অসমা মানে কি, অসমা মানে ওয়াটার, আর ওয়াটারের মুভমেন্ট। তাহলে ইন কেস অফ, এখানে কি করব, নোট, আচ্ছা এখানেই করব, অসমোসিস, জাস্ট লেখো ইন কেস অফ অসমোসিস, হাই টু লোই যাবে, কিন্তু কার মুভমেন্ট হবে, অনলি ওয়াটার মুভমেন্ট, অনলি মুভমেন্ট অফ ওয়াটার, মুভমেন্ট অফ ওয়াটার, ওয়াটার ফ্রম হাই, ফ্রম হাই প্রেশার টু লো কনসেন্ট্রেশন। ক্লিয়ার, এর উপরে বেস করে অনেকগুলো জিনিস আসে, যেটা হচ্ছে আইসোটনিক, হাইপোটনিক, পেট্রোনিক সলিউশন, এগুলো আলাদা পার্ট। ক্লিয়ার, চলো, যদি বলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হচ্ছে, লোয়ার থেকে হায়ারে যাচ্ছে, আর ব্যাপন অভিস্রাবণে কি হচ্ছে, উল্টোটা, হাই থেকে যাচ্ছে লো, কিন্তু অনলি অসমোসিসে কি হচ্ছে, কার মুভমেন্ট হচ্ছে, ওয়াটার। ক্লিয়ার, সুন্দরভাবে এইটুকুনি প্রত্যেকে নোট করে নেবে। চলো নেক্সট বলছে, প্যারালাল ভেনেশন ইজ ফাউন্ড ইন, হোয়াট ইজ প্যারালাল ভেনেশন।
দেখা গেল এটা হচ্ছে আমার একটা পাতা, ঠিক আছে? তাহলে আমরা কি দেখবো, এই ধান গম এদের যে পাতা, পাতার উপরে একের পর এক এরকম দাগ গেছে, এটাকে আমরা কি বলি? প্যারালাল ভেন। তো বলছে প্যারালাল ভেনেশন ইন ইন বলছে প্ল্যান্ট হুইচ আর মনোকট। তো দেখো এই যে ধান গম তুমি যাই বলো সবই কি ডাইকট নাকি মনোকট? অবশ্যই অবশ্যই মনোকট। তাহলে অপশন কারেক্ট। হ্যাঁ, 17 কারেক্ট আনসার হচ্ছে, চলো বলছে স্যাকারোমাইসিস সেরিভিসি ইজ কমনলি ইউজ টু মেক, আমরা সবাই জানি আমাদের যে বেকারি ইন্ডাস্ট্রি হয়, ঠিক আছে, সেখানে আমাদের লাগে, এর জন্য কি বলা হয়? বেকারিস্ট। কারেক্ট আনসার। আচ্ছা, এই যে স্যাকারোমাইসিস সেরিভিসি কি করা হয়, আমাদের যে ব্রেড সেখানে করা হয়, তুমি দেখবে আমাদের যে ব্রেড এর ভেতরে কি হয়, অনেক এরকম ফাঁক ফাঁক থাকে। এই ফাঁক ফাঁক তৈরি হওয়ার কারণটা কি কারো জানা আছে? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এর ভেতরে যখন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, এটা কি হয়, এই ফাঁকগুলো থেকে বেরিয়ে আসে। ফলে এরকম ফাঁক ফাঁক, ঠিক আছে? আমরা যে টম এন্ড জেরির যে কার্টুন দেখি, ওখানে দেখবো ওরা যখন কোনো ব্রেড ব্রেড না, যখন কোনো ইয়ে খাচ্ছে, ঠিক দেখতে এরকম হয়, আছে এরকম খাওয়া খাওয়া, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইডটা যেহেতু পাস হয়, তার জন্য আমার ফাঁকা ফাঁকা কিছু জায়গা। ওকে, তুমি দেখবে টম অ্যান্ড জেরির যে কার্টুন, সেখানে এটা খুব একটা কমন ব্যাপার। নেক্সট, আচ্ছা, এটা আর আমি আর নোট করালাম না যে এটাকে কি বলা হয়। দিস ইজ বেকারিজ, এটি মনে হয় আগের একবার নোট করানো। ইজ বেকার, কি তৈরি হয়? CO2, কার্বন ডাই অক্সাইড। ওকে, তো সব কার্বন ডাই অক্সাইড তৈরি হওয়ার জন্য। নেক্সট বলছে হুইচ ইজ দ্য স্ট্রংগেস্ট বোন অফ দ্য হিউম্যান বডি? কি হবে? দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য কারেক্ট আই বোন, দ্যাট ইজ ফিমার। ইজ which is the strongest bone of human body? Option D is the correct answer, that is আইতে যে আছে, এটা হচ্ছে আমাদের strongest কি? আশা করি তোমরা প্রত্যেকে জানো তার নাম কি। নেক্সট বলছে আজকের, এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট এমসিকিউ। বলছে মার্সেল ফ্যাটিক অফ, আমরা যখন ব্যায়াম করি, ঠিক আছে, বা যদি কোনো ডাম্বেল টাইপের কিছু বারবার আপ ডাউন করি, বা যদি কোনো ভারী বালতি নিই, তুমি দেখবে খানিকক্ষণ পর আমাদের যে মাসেলগুলো আছে সেখানে হিট তৈরি হয়। Okay? তাহলে এই হিট তৈরি হয় কারণটা কি? সেখানে কোন অ্যাসিড তৈরি হয়? তাহলে ফার্স্ট কি বলছে, এটাকে আমরা কি বলি? মাসেল ফ্যাটিক। এখানে কি তৈরি, কি বলছে? ল্যাকটিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, ক্রিয়েটিনিন, সিও বা কার্বন মনোক্সাইড। ঠিক আছে, এ, দ্যাট ইজ ল্যাকটিক অ্যাসিড। এটা খুব কমন, আমাদের সেই ছোট্ট বয়স থেকে আমরা দেখতে দেখতে আসছি যে আমাদের মাসালে যদি আমরা খুব কাজ করি তাহলে কি তৈরি হয়? ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিড। তাহলে আজকের মতন আমাদের শেষ ক্লাস, প্রশ্ন আলোচনা করা হয়ে গেছে। আশা করি প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে।